ওয়েলকাম ব্যাক টু এসএসএম এডুকেশন। খুঁড়িদিনে ইংলিশ শেখার যাত্রাপথের আজ নবম দিনটি। আজকে আলোচ্য বিষয় আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্স, যেটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলার ক্ষেত্রে। শুধু আমরা টেন্সটি শিখবো না, এটি ব্যবহার করে কী করে ইংলিশে কথা বলতে হয়, বাক্য তৈরি করতে হয়, সেটি শেখাই আমাদের মুখ্য উদ্দেশ্য। ওকে, সো আর দেরি নয়, দেখতে থাকো আর দয়া করে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, এটা নিয়ে আমাদেরকে অনেকের এই টেন্সটি নিয়ে বা এটার গঠন প্রণালী নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন থাকে, আমরা ক্লিয়ার না। সো আজকে ক্লিয়ার হয়ে নাও। ফার্স্ট পারফেক্ট টেন্স, পাস্ট কথাটি যেহেতু আছে, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে কথাগুলো বা এই কাজগুলো হবে এই টেন্স দ্বারা অতীতের কোনো কাজ, এবং ভার্বের শেষে সবসময় ভার্বের শেষে অলওয়েজ ল, লে, লেম এগুলো থাকবে নাকি। সো দেখি বাংলা চেনার উপায়। ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে, বাংলা দেখে বুঝতে হবে বা বাংলা বাক্য মনে মনে তৈরি করতে হবে, তারপরে তো ইংলিশ করবে। তাহলে সেক্ষেত্রে আগে বাংলাটা ভালো করে আয়ত্ত করতে হবে। তাহলে বাংলা আমরা কি করে চিনবো বা কোন ধরনের বাক্যগুলো এই পাস্ট পারফেক্ট টেন্সে হবে। দেখো, এখানে বলা আছে অতীতের দুইটি কাজ। তাহলে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে সেন্টেন্সের মধ্যে, যে বাক্যের মধ্যে অতীতের দুইটি কাজ সংঘটিত হবে, এবং ভার্বের শেষে ইয়া ছিল, ইয়া ছিলেন, ছিল বা ছিলেন বা ল, লেম এই কথাগুলো চলে আসবে। কারণ পাস্টের কথাগুলো বলতে গেলে আমাদেরকে লাস্টে ল, লে, লেম, লেন এগুলো চলে আসে। তাহলে আমরা বলতে পারি অতীতের দুটি কাজ থাকবে প্লাস ইয়া ছিল, ইয়া ছিলেন, ছিলেন, ছিল, এই ভাষাগুলো ভার্বের শেষে চলে আসবে। সেক্ষেত্রে আমরা বলবো সেটা কি পাস্ট পারফেক্ট টেন্স। যদি একটা এক্সাম্পল আমরা দেখি বাংলার, সে আসার পূর্বে আমি গিয়াছিলাম। তাহলে দেখো এখানে কয়টা কাজ আছে, আগে আমাদেরকে বুঝতে হবে যে অতীতের দুইটি কাজ। তাহলে এখানে দুইটি কাজকে বোঝাবে। দেখো এখান থেকে এতটুকু, সে আসার পূর্বে, এখান থেকে এতটুকু একটি কাজ বা একটি বাক্য, আর আমি গিয়েছিলাম এটি কিন্তু আরেকটি বাক্য। তাহলে এখানে কাজ হচ্ছে কয়টি? সে আসা একটা কাজ আর আমি গিয়েছিলাম আরেকটি কাজ। তাহলে কাজ হলো দুটো। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হতে গেলে দুটি কাজ লাগবে। এবং ভার্বের শেষে ইয়া ছিলাম, ছিল, ছিলেন বা ল, লে, লেম এগুলো থাকবে। সেক্ষেত্রে আমরা সেটা কি বলবো? পাস্ট পারফেক্ট টেন্স। এখন তোমাদের প্রশ্ন যে এই বাক্যে তো দুটো সেন্টেন্স আছে, এই একটি সেন্টেন্স, এই একটি সেন্টেন্স, তাহলে কোনটি পাস্ট পারফেক্ট হবে আর বা এটাই বাকি নাকি দুটোই পাস্ট পারফেক্ট? না, দুটি পাস্ট পারফেক্ট না। অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে বা অতীতে ঘটবে বা ঘটেছিল এরকম দুটি কাজের মধ্যে যে কাজটি কিছুটা আগে সম্পূর্ণ হবে, কিছুটা সময় আগে সম্পূর্ণ হবে, সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই দুটি কাজের মধ্যে কোন কাজটি আগে সংঘটিত হয়েছে? সে আসার পূর্বে আমি গিয়াছিলাম। তাহলে আমি গিয়াছিলাম কথাটি দেখো, সে আসার পূর্বেই তো আমি গেছিলাম, তাহলে এই কাজটি আগে সংঘটিত হয়েছে বা আগে ঘটছে। তাহলে দুটি কাজের মধ্যে যে কাজটি তুলনামূলকভাবে আগে ঘটবে, দুটিই কিন্তু অতীতের ঘটনা, বাট তুলনামূলকভাবে যেটি আগে ঘটবে বা পূর্বে ঘটবে সেটি হবে হলো পাস্ট পারফেক্ট। যেহেতু এটি আগে ঘটছে তাই এটাকে আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারছো আশা করি। আর যেটি পরে সম্পূর্ণ হবে সেটি হবে ফার্স্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিট। তাহলে দেখো এটি আগে সংঘটিত হয়েছে কারণ সে আসার পূর্বেই তো আমি গিয়েছিলাম, তাহলে এটি এর চেয়ে এই কাজটি আগে হয়েছে তাই এটি পাস্ট পারফেক্ট, এবং এটি পরে হয়েছে তার জন্য এটা হবে কি পাস্ট ইনডেফিনিট। এখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, যে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট, যেটি পরে হবে সেটি পাস্ট ইনডেফিনিট। আমরা বাংলাটা বুঝতে পারলাম। যেরকম ডক্টর আসার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে কে আগে, কোন কাজটি আগে ঘটলো? রোগীটি মারা গেল। তাই এইখানে রোগীটি মারা গেল এই হলো পাস্ট পারফেক্ট টেন্স, এবং ডক্টর আসলো সেটি হলো পাস্ট ইনডেফিনিট। এখন এটা আমরা ইংলিশে করব, এই কথাটি আমরা ইংলিশে বলবো যে সে আসার পূর্বে আমি গিয়েছিলাম। কিভাবে বলবো? দেখো আমি এখানে দুটি স্ট্রাকচার লিখছি ইংলিশ করার নিয়মে, বাট দুটি না, অ্যাকচুয়ালি একটি। মনে রাখা খুবই সহজ। সাবজেক্ট, ফার্স্ট অফ অল সাবজেক্ট দিতে হবে হ্যাড প্লাস ভার্বের 3। এই অংশটুকু মূলত এই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3, এটি মূলত পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। আর এই বিফোরের পরে এই সাবজেক্ট প্লাস ভার্বের 2 প্লাস অবজেক্ট, এটা মূলত পাস্ট
ইনডিফিনিটের স্ট্রাকচার, আর মাঝে তোমাকে একটা বিফোর বা একটি আফটার দিতে হবে। হ্যাঁ, একটা কি দিতে হবে, বিফোর এবং আফটার দিতে হবে। আবার দেখো পরের স্ট্রাকচারে আবার এই পাশে দেওয়া আছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, অর্থাৎ এই পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে এই পাশে আর পাস্ট পারফেক্ট চলে গেছে এই পাশে। ঘটনা কি আসলে? ঘটনা হলো এই বিফোর আর আফটার। যদি বাক্যে বিফোর কথাটি থাকে, বিফোর মানে পূর্বে কথাটি থাকে, বিফোরের অর্থই হলো পূর্বে, বাংলা অর্থ। পূর্বে কথাটা যদি থাকে সেক্ষেত্রে আগে আমরা করব পাস্ট পারফেক্টের স্ট্রাকচার দিয়ে। বুঝছো কথা? যদি বাক্যে পূর্বে কথাটি আছে, দেখো এই বাক্যে পূর্বে কথাটি আছে, তো তাহলে এই বাক্যের মধ্যে যেই অংশটুকু পাস্ট পারফেক্ট সেটিকে আমরা আগে নিয়ে আসব। বাট পূর্বে কথাটি না থাকলে যে অংশটুকু পাস্ট ইনডিফিনিট সেটাকে আমাদেরকে আগে আনতে হবে। আমরা বুঝতে পারলাম এটি করতে গেলে আমাকে করতে হবে আগে পাস্ট পারফেক্ট আনতে হবে, কারণ পূর্বে কথাটি আছে। তাহলে পূর্বে কথাটি থাকলেই আগে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটি আগে চলে আসবে। বাট পরে কথাটি থাকলে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটি আগে চলে আসবে। তার জন্য দেখো এখানে লেখা আফটার কথাটি থাকলে তাহলে পাস্ট ইনডিফিনিট আগে চলে আসছে, পাস্ট পারফেক্ট পরে চলে গেছে। বুঝতে পারছো? তাহলে আমি এইটা একটু আসি। সে আসার পূর্বে আমি গিয়েছিলাম, তাহলে যেহেতু এই অংশটুকু পাস্ট পারফেক্ট আর পূর্বে কথাটি আছে, তাহলে আমি এই অংশটুকু পাস্ট পারফেক্ট আগে করব। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থ্রি। তাহলে আমি গিয়েছিলাম আই, এরপর কি হবে? আই হ্যাড। যাওয়া ইংলিশ কি? ঘো, ভার্বের থ্রি হবে। দেখো আই ঘো, তাহলে ঘো ওয়েন্ট গন, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। অবজেক্ট নেই এখানে, তো অবজেক্ট দিতে হবে না। আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। এবার দিতে হবে কি? বিফোর, পূর্বে কথাটির অর্থ বিফোর ইংলিশ, তার বিফোর দিয়ে দিলাম এটি। বাকি আছে কি? সে আসার, তাহলে এই অংশটুকু কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট দিলাম হি, আশা, আশা ইংলিশ হলো কি? খাম, খামের ভার্বের টু হলো খেম। তাহলে সে আসার পূর্বে আই হ্যাড গন বিফোর হি খেম, সে আসার পূর্বে আমি গিয়েছিলাম। বুঝতে পারছো? এবার আসি, সে আসার পরে এই বাক্যটা এসে আমি গিয়েছিলাম। এবার তোমরা গেস করো এই বাক্যের মধ্যে কোনটি পাস্ট ইনডেফিনিট এবং কোনটি পাস্ট পারফেক্ট। দেখো তো কোন কাজটি আগে সংঘটিত হয়েছে। ফার্স্ট অফ অল সে আসার পরে আমি গিয়েছিলাম, তাহলে সে আগে আসলো দেন আমি গিয়েছি, তার আগে কিন্তু না। তাহলে এই কাজটি আগে সংঘটিত হয়েছে, যেহেতু এই কাজটি আগে সংঘটিত হয়েছে তাহলে এটা কিন্তু এই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট। কারণ আমরা জানি দুটি কাজের মধ্যে যে আগে সংঘটিত হবে, তাহলে এটি আগে হয়েছে তুলনামূলক, তার জন্য এটি পাস্ট পারফেক্ট। আর আমি গিয়েছিলাম এটি পরে হয়েছে, তার জন্য এটি পাস্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। এখন আসি আমরা ইংলিশ করার ক্ষেত্রে কি করব। এখন দেখো পরে কথাটি আছে, আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে যে পরে কথাটি আছে। পরে কথাটি থাকলে ফার্স্ট অফ অল আমাদের আসবে কি? পাস্ট ইনডিফিনিটের রুলস। তাহলে ফার্স্ট ইনডিফিনিট কোন অংশটুকু আছে? এই অংশটুকু। তাহলে এই অংশটুকু আমাদেরকে আগে করতে হবে ইংলিশ করার ক্ষেত্রে। তাহলে প্রথমে কি দিব? সাবজেক্ট, সাবজেক্ট আই, তারপর কি দিতে হবে? ভার্বের টু। তাহলে গিয়েছিলাম কি হবে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। পরে আসে তারপর কি দিতে হবে? আফটার, আই ওয়েন্ট, সরি ইয়েস আই ওয়েন্ট আফটার। এবার এই অংশটুকু হবে পাস্ট পারফেক্টে কি হবে? প্রথমে সাবজেক্ট হবে হি, তারপর হবে হ্যাড প্লাস ভার্বের থ্রি আশা, খাম খেম খাম। তাহলে আই ওয়েন্ট আফটার হি হ্যাড খাম। দেখো সব কথাই কিন্তু এক। সে আসার পূর্বে আমি গিয়েছিলাম, সে আসার পরে আমি গিয়েছিলাম, শুধু চেঞ্জ এই জায়গাটুকু, এই পূর্বে এবং পরে কথাটি থাকায় আমাদের কাজ একটি আগে এবং একটি পরে সংঘটিত হয়ে গেছে, তার জন্য আমাদের কিন্তু টেন্সের চেঞ্জ হয়ে গেছে। সো এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স করতে। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। দেখি আমরা করে দেখি এই দুটি বাক্যের মধ্যে কোন কাজটা আগে সংঘটিত হয়েছে। দেখো তো, ডাক্তার আসছে, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেছে, তাহলে এই অংশটুকু কিন্তু আগে সংঘটিত হয়েছে, ডাক্তার তখনও আসেনি। তাহলে এই অংশটুকু কি হবে? পাস্ট পারফেক্ট হবে।
আর এটা কি হবে পাস্ট ইনডিফিনিট। এখন আমি যদি ইংলিশ করতে যাই সেক্ষেত্রে আমাকে কিন্তু এটা আনলে হবে না, আগে আগে আমাকে করতে হবে এই অংশটুকু, কারণ এখানে কি আছে পূর্বে কথাটি আছে। তাহলে পূর্বে কথাটি থাকলে ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি বসাতে হবে। তাহলে রোগীটি মারা গেল, তাহলে সাবজেক্ট বসাই, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাই, তাহলে ভার্বে কি হবে থি হবে died পূর্বে বিফোর ডক্টর আসা, তার মানে দ্য ডক্টর আসা ইংলিশ খাম, ভার্বে টু হবে came, the patient had died before the doctor came। আবার সে উত্তর দেওয়ার পরে আমি উত্তর দিয়েছিলাম, সে উত্তর দেওয়ার পরে আমি দিয়েছিলাম, তাহলে কোন অংশটাকে আগে হয়েছে সে উত্তর দেওয়ার পরে, তাহলে এইটা হয়েছে পাস্ট পারফেক্ট, কারণ এই অংশটুকু আগে সংগঠিত হয়েছে এবং আমি উত্তর দিয়েছিলাম এটি ফার্স্ট ইনডিফিনিট, বিকজ এটা পরে সংগঠিত হয়েছে। তাহলে আমি যদি দেই, মানে আমাকে যদি লিখতে হয় আগে ইংলিশ করার ক্ষেত্রে বা ইংলিশে যখন বলবো তখন আমাকে আগে লিখতে হবে আমি উত্তর দিয়েছিলাম। তাহলে যেহেতু পরে কথাটি আছে আমাকে আগে লিখতে হবে পাস্ট ইনডিফিনিট অংশ, তাহলে আমি উত্তর দিয়েছিলাম, তাহলে উত্তর দেওয়া ইংলিশ কি অ্যান্সার, এবং ভার্ব টু হলো অ্যান্সার্ড, আই অ্যান্সার্ড। পরে বিফোর আই অ্যান্সার বিফোর সে উত্তর দেওয়ার, তাহলে হি হ্যাড অ্যান্সার্ড। তুমি দেখার পূর্বে আমি দেখেছিলাম, তাহলে কি হবে আই স বিফোর ইউ, তুমি দেখার পূর্বে আমি দেখেছিলাম, তাহলে এটা ইংলিশে কি হবে আই হ্যাড সিন বিফোর ইউ স, তাহলে তোমার দেখার পূর্বে আমি দেখেছিলাম। ওকে, তোমার লেখার পূর্বে আমি লিখেছিলাম, তাহলে বাক্যটি কি হবে তোমার, আচ্ছা এটা বলো, তোমার লেখার পরে আমি লিখেছিলাম, তোমার লেখার পরে আমি লিখেছিলাম, আই রোট আফটার ইউ হ্যাড রিটেন। সো এখন এই বাক্যগুলো তোমাকে তৈরি করতে হবে বাসায়, এরকম আফটার এবং পরে দিয়ে খাতায় লিখতে হবে আর মুখে বলতে হবে, খাতায় লিখতে হবে আর মুখে বলতে হবে, এইভাবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আর বন্ধুরা নেক্সট ক্লাসটি হবে কি করে প্রশ্ন তৈরি করতে হয়, কি করে প্রশ্ন বা আমরা জিজ্ঞাসা করি না, এই জিজ্ঞাসা তুমি কি করে করবা, তোমার নাম কি, তুমি কি খেয়েছো, আজকে তুমি যাবে, এই ধরনের বাক্যগুলো কি করে তৈরি করবে। সো নেক্সট ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা সকলে দেখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।